আজকের সকালটা আরও একটা নতুন জায়গা শুরু হলো। গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি ঋষিকেশ। কালকে ছিলাম তুঙ্গনাথ, চোপটা ঘুরে রাত্রির বেলা চলে আসলাম ঋষিকেশে। তো এখন ফ্রেশ হয়ে একটা মিষ্টি রোদে স্নান করে, মানে কদিন তো ঠিক মতন স্নান টান কিছু হয়নি, তবু তার মধ্যে দিয়ে চালিয়েছে। আর এত ঠান্ডা। আমাদের কেদারনাথ, তুঙ্গনাথ ওয়ার্ল্ডের সব থেকে টপেস্ট শিবলিঙ্গের আমরা ঘুরে এসেছি। আর আজকে চলে এসেছি ঋষিকেশ, এবং ঋষিকেশে আজকে ডে 1, ঋষিকেশ ঘুরবো এবার। তো দেখা যাক। এখন তো ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, বেলা 12:30 বাজে। এত লেট করে নিয়েছি কারণ আমরা ভোরবেলা এসেছি এখানে। আসার পর রুম বুক করে রুমে আসার পর সবাই খুব ঘুমিয়েছি, পুরো একদম ফ্রেশ। এখন বাকিরা স্নান করছে, আমার স্নান কমপ্লিট। চুলটা একটু শুকিয়ে দিচ্ছি, তারপর রেডি হয়ে সবাই মিলে চলে যাবো লাঞ্চ করতে। তারপরে একটু এদিক ওদিক ঘুরবো। গঙ্গা আরতি আমরা ভোর 3:30টার সময় এসে ঋষিকেশ পৌঁছেছি। চোপটা থেকে যখন গাড়ি ধরেছি তখন প্রায় 7টা বেজে গেছিলো। তাই ওই রাত্রিবেলা তখন ভিডিওর থেকে বেশি মন ছিল ভয়ের, কারণ পাহাড়ি রাস্তায় অত রাত্রে গাড়ি করে আসাটাও একটা রিস্কের ব্যাপার। তবুও ওখানকার ড্রাইভার দাদারা খুব ভালো, এত সুন্দর গাড়ি ড্রাইভ করে নিয়ে এসেছেন যে একদমই কোনো প্রকারই অসুবিধা হয়নি। তো আমরা যখন ভোরবেলা এসে রুম বুক করেছি তখন যেমন টায়ার্ডও ছিলাম, তেমন কিছু ভিউ বুঝতে পারছিলাম না। সকাল হতেই আমরা এত সুন্দর একটা ভিউ পেলাম, সাথে উপরি পাওনা ছিল এই যে হনুমানের দর্শন। রামের জায়গা, সেখানে হনুমানের দেখা মিলবে না এ কি হয়? ঠিক মিলে গেছে দেখা। জয় তো খুব বেশি মজার কথা বলছিল, কিন্তু দরজাটা কিন্তু আটকেই নিয়েছিল বারান্দার, নয়তো এতক্ষণে চড়চাপাটি খেয়ে যেত। দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে কোনো রকমের ফল মূল কিছুই ছিল না যে হনুমানকে কিছু একটু খেতে দেব। তাই আর কি, দর্শনই করলাম। এবার রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর দেখতেই পেলে আমরা কোন রিসর্টে ছিলাম। বেরোলাম। এখন যাবো ঋষিকেশে আরতি দেখতে, ত্রিবেণী ঘাটে। আমিও যাচ্ছি, ওরা কিছু ওরা আগেই থাকে, আমি কিছুই যাই। আমাদের হোটেল থেকে অটো স্ট্যান্ডের দূরত্ব ছিল ওই 5 থেকে 7 মিনিট মতন। তারপর ওখান থেকে অটো ধরে আমরা সোজা চলে এলাম ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী ঘাটে এখানে সব থেকে বড় আরতি হয়, গঙ্গা আরতি হয়। তো গঙ্গা আরতি দেখতে যাওয়ার সময় চারিধারেই দেখতে পেলাম সবাই ফুল নিয়ে বসে আছে গঙ্গা পুজো করার জন্য। মানে যারা পুজো দিতে চান তারা ওখান থেকে ফুল কিনে গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন এই আরতি শেষ হওয়ার